বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক কয়েক দশক ধরে বিদ্যমান। 1971 সালের মুক্তিযুদ্ধ, 1974 সালের দুর্ভিক্ষ এবং 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তন, প্রতিটি ঘটনাকেই ঘিরে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন, অভিযোগ ও পাল্টা বক্তব্য উঠে এসেছে। এসব বিষয়ে একদিকে রয়েছে রাজনৈতিক নেতৃত্বের অভিযোগ, অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অস্বীকৃতি এবং স্বাধীন বিশ্লেষকদের ভিন্ন মূল্যায়ন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার পাকিস্তানের সামরিক সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। সেই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির একটি বড় লক্ষ্য ছিল চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা, যেখানে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল। এই কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও ওয়াশিংটন ইসলামাবাদের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর অবস্থান নেয়নি, বরং গণহত্যায় সহযোগিতা করেছিল আমেরিকা। 1974 সালের দুর্ভিক্ষের কারণ নিয়ে ইতিহাসবিদদের মতে বাংলাদেশের জন্য নির্ধারিত মার্কিন খাদ্য সহায়তা বিলম্বিত হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সেই সময় কিউবার সঙ্গে বাংলাদেশের পাট রপ্তানি নিয়ে ওয়াশিংটনের আপত্তির কারণে খাদ্য সহায়তা আটকে রাখা হয়েছিল বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে। পরবর্তী সময়ে শেখ হাসিনা বিভিন্ন বক্তব্যে দাবি করেছেন 1974 সালে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারকে জন্য বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঘটনাটির পেছনে বিদেশি ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়। ভারতে অবস্থানকালে দেওয়া একাধিক বক্তব্য ও অডিও বার্তায় শেখ হাসিনা অভিযোগ করেন তার সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে বিদেশি শক্তির পরিকল্পনা ছিল এবং যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। তিনি আরও দাবি করেন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বার্থ নিয়ে বিদেশি চাপের মুখে পড়েছিলেন। এই ধরনের অভিযোগ আওয়ামী লীগের বিভিন্ন নেতাও প্রকাশ্যে পুনরাবৃত্তি করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী বিদেশি অর্থায়ন, কিছু আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নিয়ে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই সমালোচনামূলক অবস্থান নিয়ে আসছেন। বাংলাদেশ প্রসঙ্গেও ট্রাম্প সমর্থক কিছু বিশ্লেষক, সাবেক মার্কিন কর্মকর্তার বক্তব্য এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণের ইউএসএইড এনজিও নেটওয়ার্ক এবং গণতন্ত্র উন্নয়ন কর্মসূচির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিতর্কিত ভূমিকাগুলো স্বাধীনভাবে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি দাবি করা হলেও শেখ হাসিনাকে সরাতে আমেরিকা সরকারের সরাসরি ভূমিকার প্রমাণ আমাদের সামনে ছড়ানো আছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বঙ্গোপসাগর, ইন্দো প্যাসিফিক কৌশল, চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে দেশটিকে আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনকে ঘিরে আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহ থাকাটা অনেক বিশ্লেষকের মতে স্বাভাবিক ভূ রাজনৈতিক বাস্তবতা। তাই 2024 সালের সরকার পরিবর্তন বিদেশি পরিকল্পনার ফল। এখানেও আমেরিকার কথা উঠছে। আমেরিকা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, মুক্তিযুদ্ধ অর্জিত বাংলাদেশের বন্ধু হতে পারেনি আমেরিকা। এখন আমেরিকা বাংলাদেশের প্রভু হয়ে উঠেছে।